আজ আমি এসেছি ধন্বন্তরী মন্দিরে, জয়নগর। তো এখানে মেলা শুরু হয়েছে। তো আমি আজকে মেলা দেখতে এসেছি। এখানে বেশের মেলা, খুব বড় মেলা হয়, প্রত্যেক বছরই এই মেলাটা হয়। আর এই মন্দিরের মায়ের পূজাও হচ্ছে, এখন শুরু হয়েছে সবে সবে তো মন্দিরের দরজা খুললো, তার কারণে এত ভিড়। অনেকে দেখছে, অনেকে ছবি তুলছে, ভিডিও করছে, চারিদিকে দোকান বসেছে। মেলা তো পুরো একদম শুরু হয়ে গেছে অনেক দিন আগে থেকেই। আমি একটু দেরিতে এসেছি। মেলা তো মানে শেষ হওয়ার পথেই আছে, আর কয়েকটা দিন আছে, 10-15 দিন আছে আর। তো তার মধ্যে আমি এখানে এসেছি আমার মাসির মেয়েদের সাথে। মাসিদের বাড়িতে এসেছিলাম জয়নগর, আর জয়নগরের মাসির বাড়ি থেকে একদম কাছাকাছি। তো দেখতে এসেছি মেলাটা, খুবই সুন্দর হয়, প্রত্যেক বছরই এই মেলাটা বসে আর খুবই সুন্দর লাগে দেখতে। প্রত্যেক বছরই আমি আসি এখানে। আর মেলাটাও অনেকটা বড় জায়গা নিয়ে জুড়ে হয় মেলাটা, তার কারণেই আরও ভালো লাগে। অনেক কিছু বসে, পুরো রাস্তার ধারের দোকান ভর্তি হয়ে থাকে, ভিড়। মেলা একদম মানে গা গলানো যায় না। আমার তো এসছি একটু তাড়াতাড়িতে, সন্ধ্যের দিকে, তার কারণে একটু খালি আছে। একটু পরে থেকেই ভিড় হওয়া শুরু হবে। আর বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের জিনিস বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের দামে। মেলাটা খুবই সুন্দর হয় কিন্তু প্রত্যেক বছরই। আর আমি এখন আছি হচ্ছে একটা ব্যাংকের যে মাঠ আছে, ব্যাংকের কাছে, সেই মাঠের কাছে আমি আছি। এখানে যে খেলাটা হয়, এই 6 টাকা মানে 6টা করে বল নিয়ে চুবড়িতে দিয়ে যে ওটা পয়েন্ট হবে, সেইটা হিসেব করে যা হবে তাই দেবে। মেলার মধ্যে সবথেকে বড় আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা হচ্ছে মৃত্যুকূপ। সবাই নামে চেনে এটা, কারণ এর মধ্যে সেই গাড়ি নিয়ে ঘোরে, 4 চাকা বাইক নিয়ে ঘোরে, সেই জায়গাটা মৃত্যুকূপ। সবাই এই মৃত্যুকূপ নামে চেনে, বা মৃত্যুকুয়া, বা অন্য বিভিন্ন রকমের নামে চেনে। তো আমরা এখানে এসেছিলাম, তারপরে আমরা চলে গেলাম যেখানে হচ্ছে নাগরদোলাটা ছিল বা আকাশ ছোঁয়াটা ছিল। তো এখানে এসেছিলাম, এসে মানে দেখছিলাম এখানে অনেকে মানে চড়ছে, আর আমি এটা কোনোদিন উঠিনি, তো ভাবছিলাম উঠবো। আর তার সাথে সাথে অনেক ভিড়ও হয়ে গেছে। এবার আমার মাসির মেয়েটার সাথে আমি ভাবছি উঠবো, কিন্তু আমার খুবই ভয় লাগে, তাই ওগুলো নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি উঠবো, তা না হলে চলে এসেছি ওপার থেকে এসে যে দোকানগুলো আছে, ওই দোকানের মানে গলিতে ঢুকেছি। দেখো ভিড় দেখো, আর এর মধ্যে এত সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি করা, এইগুলো খুব সুন্দর সুন্দর হাতে বানানো, খুব সুন্দর জিনিস। মাটির কাপ, মাটির গ্লাস, থালা, বিভিন্ন রকমের জিনিস এখানে মাটির তৈরি, হাতে পুরো একদম অরিজিনালি মাটির। কারণ আমি তো হাত দিয়ে দেখলাম,
পুরো একদম সব হাত দিয়েই আঁকা, হাত দিয়েই এইগুলো তৈরি করা। খুব সুন্দর সুন্দর জিনিস এইগুলো আছে। আমি এই বছর প্রথম দেখলাম। এই সব মেলায় দেখবো যাই, কিন্তু এই মেলাটাই দেখছি এইগুলো বসেছে, বেশ ভালো লাগছে। আর এখানে প্রচণ্ড ভিড় হয়েছে। এই ছোট্ট মতো একটা গলিতে ঢুকেছি, এতটাই ভিড়, মানে একটু সাইডে দাঁড়ানোও যাচ্ছে না, এতটাই ভিড়। আর এখানে সব রকমের দোকান আছে, সব রকমের দোকান। খুব সুন্দর লাগলো। প্রত্যেক বছরে তাই জন্যই আসি, এই শুধু একটু মেলাটা ঘোরার জন্য। খুবই ভালো লাগে, প্রত্যেক দিন আসি। কদিন থাকি মাসির বাড়িতে, ওখান থেকে এসে হেঁটে চলে আসি, এসে এই মেলাটায় খুবই মানে ভালো লাগে, উপভোগ করি। আর একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে মন্দিরের প্রত্যেক দিন একটা করে মায়ের রূপ থাকে, সেটা লেখা থাকে প্রত্যেক দিন একটা করে মায়ের রূপ। আমি যখন সন্ধ্যের টাইমে ভিডিও করছিলাম তখন একটাও লোক ছিল, অতটাই লোক ছিল না। এবার দেখো ভিড়টা কেমন হয়েছে, অনেক ভিড় বেড়ে গেছে আস্তে আস্তে। আর দাঁড়াতেও পাচ্ছি না, এতটাই ভিড়। দেখো চারিদিকে লোক ভর্তি হয়ে গেছে, মেলা পুরো একদম জমজমাট। মেলা তো শুরু, মানে মেলায় ভিড় না থাকলে একদমই ভালো লাগে না মেলা ঘুরতে, আর মেলা বলে মানায়ও না, ঠিক আছে। তো ভিড় মোটামুটি ভালোই হয়ে গেছে, এবার আমরা শুধু ঘুরছি, খুব ভালোই লাগছে। আর আমার যে দিদির ছেলেটা আছে, মাসির মেয়ের ছেলেটা, তো ওই ছেলেটা হচ্ছে ওই ট্রেনটা চড়ছে। আর একটা জিনিস এসছে, এইটা হচ্ছে কী জিনিস আমি আজকে মানে এবছর দেখলাম, 50 টাকা করে টিকিট, বাচ্চাদের ঢুকিয়ে ওই জলটার মধ্যে ঘুরছে, বেশ ভালোই লাগছে দেখতে। প্রত্যেক বছর কিন্তু বিভিন্ন রকমের জিনিস আছে। লাস্ট যাওয়ার সময় একটু মন্দিরে ঘুরে যাচ্ছি, মন্দিরটা একটু ফাঁকা পেয়েছি, মায়ের দেখা পাচ্ছে এবার। তো খুবই সুন্দর কিন্তু মায়ের রূপটা লাগছে আজকে, জ্বলছে পুরো একদমই। আর ভিড়ও মেলায় বেড়েছে, বেশ ভালোই লাগছে। তো শেষবারের মতো দেখে গেলাম, আবার আসবো প্রত্যেক বছরই, এসে দেখে যাব মেলা। খুবই সুন্দর একটা মেলা হয় প্রত্যেক বছরই। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশ থেকেও